গুড মর্নিং। এই যে এক মগ জল নিয়ে নিয়েছি, গরম জল খেয়ে সকালটা শুরু করি। আজ হাত দিতে হবে, এখনো সবাই ঘুমাচ্ছে, শুধু বাবা উঠেছে। এক মগ জল খেয়ে কাজে হাত দিতে হবে। সূর্যি মামা মুখ দিয়েছে আর মুখে এসে পড়েছে। ভাইয়ের ঘরটায় কাজ করতে ভালো লাগে, ঝাড় দেওয়া হোক মোছা হোক, কারণ ভাইয়ের ঘরটা যে কমপ্লিট নেট সিমেন্ট করা আছে। ঝাড় দিতেও অসুবিধা হয় না, মুছতেও অসুবিধা হয় না, কিন্তু আমাদের ঘর বারান্দা বা সব কিছু না ঝাড় দেওয়ার সময় তো খুব কষ্ট করতে হয়, মোছার সময় তো তাই। খড়খড়ে মেঝে তো ঝাঁটা আটকে যায়, মানে নোংরা বেরোতে চায় না, নাতা আটকে যায়, অনেক কষ্ট হয়। কিন্তু ভাইয়ের ঘরটা মুছেও আরাম, ঝাড় দিয়েও বেশ আরাম। বাসি কাজকর্ম কমপ্লিট, স্নান বান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, সিঁদুরারে পরে নিয়েছি। আগে আজকে তো শনিবার নিরামিষ হবে, ওই জন্য মাকে আগে রান্নার জোগাড়টা করে দেব, তারপরে পুজো দেবো। কারণ নিরামিষ তো, আর রসুন পেঁয়াজের তো ছোঁয়াছুঁই ব্যাপার নেই। সপ্তাহ শেষ একদম, বুঝতেই পারছো, বাজার দোকান কিচ্ছু ঘরে সব বাড়ন্ত। ওই জন্য স্ট্রিপ আলুর দম, মানে কষা কষা আলুর দমের মতন হবে, আর ভাত হবে। মাকে আগে পুজোর জোগাড়টা, ওই রান্নার জোগাড়টা করে দিই, তারপরে ঘর পুজো দেবো। সব গোলমাল বাকি আছে, বর এখনও শুয়ে আছে, যাতে চোখে আলো না লাগে, কত কিছু দিয়ে দিয়েছি এখন, গামছা হ্যান ত্যান। আলু কেটে মাকে ধুয়ে দিলাম, এবারে মশলা করে দেবো, দিয়ে তারপরে পুজো দিতে যাবো। সপ্তাহের শেষ শনিবার, বাজার দোকান যা করা হয়েছিল সব বাড়ন্ত, কিছু সবজিপাতি ঘরে নেই আপাতত। ওই জন্য আজকে স্ট্রিপ আলুর দম হবে আর ভাত হবে, আর কিচ্ছু হবে না। আলুর দমটা এমনভাবেই করা হবে যাতে মাংসের ঝোলের মতন কিছুটা খেতে লাগে, মাংস ছাড়া মাংসর ঝোলের মতন যাতে ফিল আছে, ওই জন্য সেই হিসাবে মশলাপাতি দিয়ে রেডি করে নেব। জিরে, ধনে, আদা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা আর একটু চিকেন মশলা দিয়েছি এভারেস্টের, ওই কারণেই আলুর দমটা বেশ ভালো লাগবে। আর টমেটোও দিলাম, তবে বীজগুলো ফেলে দিয়েছি, আমার বরের ইউরিক অ্যাসিড আছে, তোমাদের অনেকবার বলেছি, ওই জন্য বীজগুলো ফেলে দিলাম। এই যে মাকে রেডি করে দিয়েছি, আর বীজগুলো রেখে দিয়েছি, পরে আমি ফেস প্যাক হিসাবে লাগিয়ে নিতে পারবো। দিয়ে চলে এসেছি ফুল তুলতে গাছে। এবার আস্তে আস্তে করে জানো তো জবা ফুল বাড়ছে। শীতকালে তো জবা ফুল খুব একটা হয় না, গরমের যেহেতু হাওয়াটা পড়ছে, আস্তে আস্তে গাছের ফুল ফোটাটাও কিন্তু বেড়ে যাচ্ছে। কদিন পরে দেখবে আরও গাছ ভরে ফুল আসবে, মানে আমি তুলে শেষ করতে পারবো না, এতই ফুল হবে গাছে। আমাদের ঘরে কিন্তু এখনও বেশ ঠান্ডা লাগে জানো, পাখা না চালিয়েও গায়ে কিন্তু কমফোর্টার গায়ে দিতে লাগে। পাখা চালিয়েও মানে খুব ঠান্ডা লাগে, ওই জন্য চাদরটা কিন্তু মশারির উপর এখনও দেওয়াই আছে, খোলা হয়নি। খুলে দিলে না পাখা চালানোই যাবে না, তাও ওই একে দুয়ে পাখা চালিয়ে কমফোর্টার গায়ে দিয়ে শোয়া যায়, কিন্তু একদম চাদরটা খুলে দিলে তখন পাখা আর চালাতে পারবো না, ওই জন্য চাদরটা এখনও দেওয়াই আছে। আমাদের ঘরটা ঠান্ডা হলে কী হবে, ভাইয়ের ঘরটা কিন্তু গরম, কিন্তু আমাদের ঘরটা বেশ ঠান্ডা থাকে, যেহেতু ওই অ্যাজবেস্টারের ঘর তো, প্লাস্টারটা নেই, ওই জন্য এখনও পর্যন্ত ঠান্ডা থাকে রুমটা আর কি। আর আমার বরের দেখেছো তো, এই ব্যথা 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 করেই অর্ধেকটা জীবন পার হয়ে গেল। কবে যে এই ব্যথা বেদনা থেকে মানে রেহাই পাবে জানি না। ওই বিছানা গোছাতে গোছাতে শুয়ে পড়েছিল, আমি বললাম তুমি নামো, বিছানাটা আমি ভালো করে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। যতক্ষণ না নিজের হাতেই ঝাড়বো বা বিছানা চাদরটা টান টান করবো, ঠিক মনটা শান্তি পায় না। ওই জন্য ওকে নামিয়ে দিয়ে আমি একটু হালকা হাতে ঝেড়ে মুছে নিলাম, সঙ্গে ওই টেবিলটাও একটু পরিষ্কার করে নেবো। নিয়ে আটা মাখা হয়ে গেছে, রুটি করতে চলে এসেছি, মায়ের রান্না বান্না সব কমপ্লিট হয়েই গেছে, এক তরকারি ভাত তো কতক্ষণ আর লাগে। রান্না বান্না কমপ্লিট, আটা মেখে চলে এসেছি রুটি করতে। ভালো লাগছে না শরীরটা, ঝিমুনি ঝিমুনি ভাব লাগছে, সারা সর্বাঙ্গে যেন ব্যথা আর ঝিমুনি ঝিমুনি ভাব লাগছে, একদম ভালো লাগছে না। মনের জোরে ব্লক করছি, একদম ইচ্ছা করছে না।
থাইরয়েড থাকলে বুঝি এমনটাই হয়, যতক্ষণ কাজ করব তো খুব এনার্জি দিয়ে কাজ করব, কিন্তু একটা মিনিটের জন্য যদি দাঁড়িয়ে যাই তখন মনে হয় যেন আর শরীর চলছে না, পারবো না। থাইরয়েড থাকলে বুঝি সত্যি এমনটাই হয়। রুটি করে চলে এসেছি আমাদের লাউ বাগানে। তোমাদের অনেক দিন হয়ে গেছে লাউ বাগানটা ঘুরে দেখাই না। কত লাউ ধরেছে দেখো, মনে হচ্ছে যেন বাদুড় ঝুলে আছে, এত পরিমাণে লাউ হয়েছে। মানে যেদিকেই দেখছি সেই দিকেই 4-5টা করে লাউ ঝুলছে। এত সুন্দর লাগছে দেখতে, নিজেদের বাগান, নিজেদের গাছ, নিজেদের গাছে যখন ফল ফোটে বা ফল ফুল যে কোনো জিনিস ফোটে তখন যে কী যে শান্তি লাগে, কী যে তৃপ্তি হয় ভেতর থেকে, ভালো বলে বোঝানো যাবে না। এত লাউ হয়েছে দেখো, ভাবলাম তোমাদের একটু দেখাই, অনেক দিন দেখানো হয়নি। আজকে একটা লাউ পারবো, কারণ একজনকে দেওয়ার আছে। আমরা খেয়েছিলাম, তোমরা তো দেখেইছিলে একটা ভিডিওতে, মানে একটাই লাউ খেয়েছি, এখনও পর্যন্ত আর খাওয়া হয়নি। আজকের একটা পারবো একজনকে দেওয়ার জন্য। এই যে কাপড়গুলো লাগানো আছে দেখতে পাচ্ছ, এর ভিতরে ভিতরে কিন্তু লাউ আছে, যাতে অনেকটা ঝুলে না যায় গাছ সমেত, ওই জন্য দাদু এরকমভাবে বেঁধে দিয়েছে। ওয়াও, দেখো কত বড় গাছের লাউ পেরে নিয়েছি একটা, দেখে তো অনেক লাউ হয়েছে, মানে প্রচুর, সে বাদুড় ঝোলার মতন ঝুলছে। একটা লাউ পেরে নিয়েছি, একদম কচি। এটা হচ্ছে একজনকে দেওয়া হবে, আমরা খাবো না, একজনকে দেওয়া হবে, ওই জন্য পেরেছি। আমরা পরে খাবো, সামনে এই মানে সামনে সপ্তাহে পারবো। ডাঁটাও পাড়া হচ্ছে, কিছুটা ডাঁটা দেবো আর লাউ দেবো। শুধু কি লাউ দেওয়া যায়? আস্তে, ডাল না ভাঙলে পারা যাবে না, অনেক উঁচুতে এই ডাঁটাগুলো হয়েছে। গত শনিবার কত ছোট ছোট ছিল, আর আজকে শনিবার কত বড় বড় হয়ে গেছে। কাজকর্ম আজকের কিন্তু সব হয়ে গেছে, তোমাদের দেখাইনি, অফ ক্যামেরায় আমি সব কাজ করে নিয়েছি। শুধু এবার কিছু জিনিস দরকারি কাজ বাকি আছে, ঘর বারান্দাটা ঝাঁট দেওয়া বাকি আছে। ওরা সবাই দুভাই কাজে বেরিয়ে যাক, তারপরে ঝাঁট দেবো। এই যে ডিটক্স ড্রিঙ্ক আমার রেডি, এই যে রেডি করে নিয়েছি। কী দিয়ে বানাই সেটা তোমাদের বারবার দেখিয়েছি, দেখালাম না ওই জন্য। আর যেটা ভালো লাগছে, কালকে এটা বিচ্ছিরি ছিল, এটা খাওয়ার পর আজকে একটা অয়েল বানাবো, শেষ হয়ে গেছে আমার, আমি বানিয়েছিলাম মেখে মেখে, শেষ হয়ে গেছে। আজকে একটা মাথার তেল বানাবো, যেটা আমি ব্যবহার করি। কী কী দিয়ে বানাবো তোমাদের দেখাবো। চান হলো, চান করে এসছে। তো বন্ধুরা দেখো, সব রেডি করে নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে হেয়ার অয়েলটা বানাবো। আর নিয়ে নিয়েছি এই যে, যেটা আমরা এমনি নর্মাল ব্যবহার করি গায়ে মাথায় সারা বছর, যে ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ থালায় কী কী আছে, কারি পাতা, কেশুতি পাতা, লবঙ্গ, কালো জিরে, মেথি, পেঁয়াজ আর গাছের জবা, টাটকা জবা ফুল। এই তেলটা, এই পাওয়ারফুল তেলটা বানাতে গেলে এমন কোনো হ্যাপা পোয়াতে হয় না, এমন কোনো ঝামেলাও হয় না। শুধু একটা ছোট্ট নিয়ম মেনে চলতে হয়, যেটা কিনা একদম ধিমি, একদম লো ফ্লেমে তেলটা বানাতে হয়। একদম আঁচ বাড়িয়ে দিলে তখন না এই জিনিসগুলো যেগুলো তেলে যাচ্ছে এগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, এর গুণাগুণগুলো সব নষ্ট হয়ে যাবে। ওই কারণে একদম লো ফ্লেমে এগুলো সব হালকা হাতে ভেজে নিতে হবে। হ্যাঁ, একটু সময় লাগবে ঠিকই, কিন্তু মানে জিনিসটা, প্রসেসটা ভালোভাবে করলে তেলটা গুণাগুণ ঠিক বজায় থাকবে, নষ্ট হয়ে যাবে না। প্রথমেই দিয়ে দিয়েছিলাম কড়াই, দেখতেই পেলে, লবঙ্গ, কালো জিরে, মেথিটা। তারপরে আস্তে আস্তে সব জিনিসগুলো দিয়ে হালকা হাতে ভেজে নেব। এই পেঁয়াজের মধ্যে যে পেঁয়াজের যে রসটা থাকে সেটা যেন পুরোপুরি মরে যায়, পেঁয়াজগুলো সব জিনিসগুলো একদম ভাজা ভাজা হয়ে যায়, সেটুকু মাথায় রাখতে হবে, কোনো জিনিস যেন কাঁচা থেকে না যায়। ওই জন্য একদম ধিমি আছে, হাতে সময় নিয়ে কিন্তু ভেজে নেব। কি দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা, তেলে যেই না কারি পাতাটা পড়েছে, আর কারি পাতা, পেঁয়াজ, মেথি, এই তিনটের কারণে এত অপূর্ব গন্ধ বেরিয়েছে, সারা ঘর ম করছে। চলো তেলটা হতে থাক, তারই মধ্যে আমার টুকটাক কাজগুলো সেরে নিই। এটা হচ্ছে তিল, মাসকাবারি বাজার এখনও রাখা আছে, সবটা ঢেলে ওটা হয়নি, যেগুলো ছিল সেগুলো রাখা ছিল, যেগুলো খালি হয়ে গেছিলো সেগুলো ঢেলে নিয়েছিলাম। সাদা তিলের ডিবাটা খালি হয়ে গেছে, ওইটা ভরে রেখেছিলাম। এখনও আজকে অনেক টুকটাক কাজ ছাড়তে হবে জানো তো, তা মানে একটা কাজ করতে করতে আরেকটা কাজ ছেড়ে নেবো। এদিকে দেখো সব ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পেঁয়াজটা একদম কাঁচা কাঁচা ভাব নেই,
আর তেলটা দেখেছো তো কত সুন্দর কালার চলে এসেছে, আর কিছুটা কমেও গেছে। এরকম এই অবস্থাতেই কিন্তু গ্যাসটা এবার আমি বন্ধ করে দেবো, কারণ তেলটা এখনও অনেকটা হিট আছে। ওই হিটের মধ্যেই যেটুকু পেঁয়াজ বাকি আছে ওটুকু হয়ে যাবে। গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে এবার আমার ডালিয়াটা আমি বসিয়ে দিই। আমি যে তোমাদের বলেছি আমি অনেক দিন হয়ে গেল দুপুরে ভাত খাই না, শুধু রবিবার করেই ভাত খাই, ওই জন্য ডালিয়াটা বসিয়ে দিচ্ছি। আজকে একটু বেশি করে নিচ্ছি, যেহেতু শনিবার বর তাড়াতাড়ি চলেও আসবে, ওই জন্য অল্প একটু বেশি নিয়েছি, বরের জন্য একটু রেখে দেবো। আমি ডালিয়া একদম সিম্পলভাবে বানাই, কিচ্ছু দিই না, জাস্ট মুগের ডাল আর চাল, যেহেতু শনিবার ওই জন্য মুগের ডাল দিয়েছি, দিয়ে ধুয়ে ভালো করে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর যা তরকারি হবে সেটা দিয়ে খেয়ে নেবো। পাশে বসিয়ে দিয়েছি ডালিয়াটা ভাজা। আসলে অনেকগুলো ডালিয়া তো, রেখে দিলে বাই চান্স যদি পোকা হয়ে যায়, ওই সুজির মতো গুঁড়ি গুঁড়ি যে পোকাগুলো হয়, ওইগুলো পোকা হয়ে গেলে না খেতে ইচ্ছা করবে না, তখন ঘৃণা লাগবে না বলো? ওই জন্য হচ্ছে হালকা হাতে নেড়ে চেড়ে, ভাজা না ঠিক, গরম করে হালকা একটু ভাজা ভাজা মতো হবে, সেই অবস্থায় আমি ঠান্ডা করে তারপরে ডিবেতে ভরে রেখে দেবো। যতক্ষণ ডালিয়া হচ্ছে ভাবলাম দাঁড়িয়ে না থেকে এই ডিপে ডাপাগুলো একটু মুছে এই জায়গাটা পরিষ্কার করে ডিপেগুলো একটু রেখে দিই, আর যেগুলো ফেলার সেগুলো ফেলে দিই। এই হচ্ছে কাজের আজকে নিয়ম। এটা ভেবেছিলাম না যে করবো বলে, আমি ভেবেছিলাম যে সব কাজ আমার হয়ে গেছে, কিন্তু না, ভাবলাম যতক্ষণ ডালিয়া হচ্ছে গ্যাসের কাছ থেকে তো সরা যাবে না, যদি তলায় লেগে যায়, যদি উঠলে পড়ে যায়, ওই জন্য এখানে দাঁড়িয়ে না থেকে শুধু শুধু কাজগুলো করে নেওয়াই ভালো। ওই জন্য এই ডিপেগুলো পরিষ্কারই আছে, তাও একটু হালকা হাতে মুছে মাছে নিলাম। আরও একটা কাজ করতে হবে, ডালিয়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মুগের ডালটাও কিন্তু ভেজে নেবো, কারণ আমার বর এই মাসে অনেক মুগের ডাল এনেছে। আর মুগের ডাল যেহেতু সচরাচর খাওয়া হয় না, মাঝে সাঝে খাওয়া হয়, মুগের ডালেও যদি পোকা লেগে যায় মুগের ডালটাও পরে ভেজে নেব। আগে ডালিয়াটা ঠান্ডা করে তুলে নিই, তারপরে এদিকে দেখো মটরশুঁটিটা যে বানিয়েছিলাম যে অসময়ে খাবো বলে, ওইটাও কিন্তু রেডি হয়ে গেছে, ওই ডিপেতে ভরে রেখেছিলাম, আর রোদ খাওয়াতে লাগবে না। এবার হচ্ছে এই কাস্তুরি মেথিটা এখনও বেশ কয়েকদিন রোদ্দুরে দিতে হবে, ওই জন্য এটা রোদ্দুরে দিয়ে গেলাম, থাকুক। আজকে রোদ্দুর খুব একটা ভালো বেরোচ্ছে না, কখনো ভালো বেরোচ্ছে, কখনো একটু মেঘ হয়ে যাচ্ছে, তাও দিয়ে গেলাম, থাকুক, যতক্ষণ রোদ পায় ততক্ষণই ভালো। এদিকে দেখো ডালিয়াটা ঠান্ডা হয়ে যেতে একদম ডিপেতে ভরে রেখে দিলাম। এরপরে হচ্ছে মুগের ডালটা আমি বসিয়ে দেবো। আজকে আমাকে গান শোনার ভূতে ধরেছে জানো, সকাল থেকে আজকে আমার টিভিতে গান চলছে, কি দারুণ দারুণ গান হচ্ছে, গান চালিয়ে কাজ করছি তো বেশ সকালের দিকে ঝিমুনি ঝিমুনি ভাব লাগছিলো, সেই ঝিমুনি ভাব কোথায় গায়েব হয়ে গেছে। আর কাজে এত এনার্জি পেয়েছি, মনে যেন আর কী কাজ বাকি আছে, আর কী কাজ বাকি আছে, আর একটা কিছু করে নিই, আর একটা কিছু করে নিই, একদম জোশ লেগে গেছে শরীরে আর মনে, যেহেতু গান চলছে তো একদম দারুণ এনার্জি পেয়েছি কাজে। ওইদিকে মুগের ডালটা ভাজতে ভাজতে, একদম কম আছে ভাজতে, কিচ্ছু হবে না, ভাজতে ভাজতে এদিকে ঝাঁট দেওয়াটাও সেরে নেবো, নিয়ে তারপরে কিছু বাসন আছে সেগুলো মেজে স্নান করে নেবো। ফাইনালি তারপরে গিয়ে আমার সমস্ত কাজ কমপ্লিট হবে। ঘড়ির কাঁটা কিন্তু 1:45 ঘরে। তোমরা তো এক ঝলক শুনলেই, টিভিতে গান চলছে, এখনও চলছে। মাকে বললাম, মা আপনি ওই বাসনগুলো মেজেছিলাম ওগুলো গোছান, আমি ততক্ষণ মুগের ডালটা ঠান্ডা হয়ে গেছে এটা ডিপেতে ভরে রেখে দিই, তারপরে কিন্তু খাবো। এত সুন্দর সুন্দর গান হচ্ছিল, টিভিটা কিছুতেই বন্ধ করতে ইচ্ছা করছিল না, তার মধ্যে আবার আমি কথাও বলছি, ওই জন্য মাথাতেই ছিল না যে ভয়েস ওভার দিতে হবে আমাকে, গান চললে তো কপিরাইট খেয়ে যাব। দেখো রেডি হয়ে গেছে এই যে ডালিয়া, তার মধ্যে আলুর দম একটু গ্রেভি নিচ্ছি, আর দুটো আলু নিয়েছি, পুরো মেখে নিয়েছি, তো মনে হচ্ছে না আমি খিচুড়ি খাচ্ছি, এটা ডালিয়া নয়। খুব সুন্দর লাগছে খেতে। বরের জন্য একটু তুলে রেখে দিলাম, ও ওই 3:30 4টে নাগাদ আসবে। আমি খাচ্ছি ডালিয়া, আর মা খাচ্ছে এই যে ভাত। ঘড়ি কাটা বিকেল 5টার ঘরে, আর খুব মেঘ করেছে চারিদিক, সেই কাল বৈশাখী ঝড় আসার মতন মেঘ করেছে, দেখেছো কেমন মেঘ করেছে, এই দেখো দেখেছো, পুরো মেঘটা আস্তে আস্তে ছড়াচ্ছে, আর একটু পরেই ঠিক উঠে পড়বে হুশ করে। দেখলেই তো বাইরে কি মেঘ করেছে, কি জানি ঝড় আসবে কি না। তো যাই হোক চলো, তেলটা এবার ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি, সারাটা দুপুর সময় পেয়েছে, ডিপেতে ভরে নিই, কাঁচের শিশিতে অবশ্যই। তেলটা দেখতে পেয়েছো কি সুন্দর ক্লিয়ার, কিন্তু এই ক্লিয়ারটা থাকবে না, কারণ বাকি যে ওই যে জিনিসগুলো আছে ওগুলো যখন নিংড়ে বার করব তখন তেলটা কালো হয়ে যাবে। চলো বরের কাছ থেকে রিভিউটা নেওয়া যাক, তেলটা কেমন হয়েছে। তেলটার রিভিউ দাও, ধরো রিভিউ দাও, তেলটা কেমন লাগলো। এত অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে,
এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমরা এটা নিজেরা না, কি দারুণ লাগছে এই গন্ধটা। আমার বর বলছে কী করে দাও না, আমি ভাত দিয়ে মেখে খাবো। চিন্তা করো, যেটা ছিল কড়াই লেগে ওর মাথা লাগিয়ে দিয়েছি। এত অপূর্ব গন্ধ তেলটার, তোমাদের না বানালে তোমরা এই গন্ধটা ফিল করতে পারবে না, এত সুন্দর গন্ধ। যেহেতু কারি পাতা আরে আছে তো, কি দারুণ গন্ধটা বেরিয়েছে। আর যেটা নিংড়ে বার করেছি ওইটা আমাকে বলছে কী করে দাও, আমি মুড়ি দিয়ে ভাত দিয়ে মেখে খাও, খেলতে হবে না। আমি তো পাগল, ওর মধ্যে মেথি আরে আছে, তিতো লাগবে না পুরো বলে যতটুকু যা ওই নেটটা নিয়েছিলাম নিংড়ে নিংড়ে যতটুকু বার করা বের করে নিয়েছি। এবার দেখো তেলটার কালার কি হয়েছে, দেখেছো? এবার তেলটার কালারটা কালো কালো হয়েছে, যেহেতু নিগড়ে বার করে নিয়েছি তো ওই জন্য। তো যাই হোক, আজকে তাহলে সব হলো, স্কিন কেয়ারও হলো, হেয়ার কেয়ারের জিনিসও বানিয়ে নিয়েছি। আজকে মাখতে পারবো না তেল, বিয়ে বাড়িতে যাক তারপরে মাখবো, কারণ মাথায় হেয়ার কালার করেছিলাম তো, তেল মাখলে সব উঠে চলে যাবে, যেই না শ্যাম্পু করবো। ওই না এখন আর তেল লাগালাম না, পরে তো অবশ্যই লাগাবো বলেই তো বানিয়েছি। এর আগেও বানিয়েছিলাম, শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিলাম। টাটা।